এখন আমরা ছেড়ে দিচ্ছি পেহেলগাঁওয়ের পাইন প্যালেস রিসর্ট। পিকাই কিছু বলবে? কেমন লাগছে তোমার আজকে বেড়াতে যাওয়া শেষ দিন চলে এসছে? শেষ দিন আজকে। ঐশী তোমার সঙ্গে দেখা হচ্ছে না আজকে, আবার পরে দেখা হবে। তুমি এখন মুম্বাই ল্যান্ডিং করবে। তাই কি বলবি? এই একটু দুঃখ লাগছে। দুঃখ এখন আমাদের ফেরার সময় চলে আসছে। না আমাদের সবার মানে ঐশী ছাড়া এখনো আমাদের এখনো 1.5 দিন আছে। 1.5 দিন আছে, তাও ওই 1.5 দিন দেখতে দেখতে কেটে যাবে। যেরকম ভাবে বাকি কটা দিন কেটে গেছে। এবার ও কাঁদছে। আমি জানতাম এই কান্নাকাটি পর্ব চলবে, তো দেখে নিন একটু। টিকিট নেই এ ভাই, দেখ পুলিশ আসলে মিষ্টু বলেছে তুমি তবে না। দেখ এই চলো যাই। মিষ্টু তুই একটা কাজ কর, তুই ঐশীকে নিয়ে চলে যা, তারপর প্রিন্সিপালের সাথে তুই কথা বল। তো অবশেষে আমাদের কাশ্মীর ট্যুর শেষের দিকে। আমরা এখন পেহেলগামের ট্যুর শেষ করে চলেছি পাটনিটপের উদ্দেশ্যে আরও এক রাত সেখানে কাটাতে। তো আসুন, সঙ্গে থাকুন। ফেরার পথে এখন সবাই এই অন্ধকার টানেল দিয়ে আমরা যেখানে ফিরছি। তো এখন আমাদের একটা পাঞ্জাবি ধাবাতে ব্রেকফাস্ট করছি আমরা। তো আসুন, দেখতে থাকুন। তুই বলবি কিছু না, আমরা পাঞ্জাবি ট্রাই করতে ওই যে আমাদের আমরা এখন পাঞ্জাবি ধাবায় ঢুকেছি। পাঞ্জাবি চা পনির দেখাই। এই পাহাড়, এই সমস্ত গাড়ি ঘোড়া চলেছে এখানে। কি সুন্দর পথ, দেখলেই দারুণ লাগে সব পথ। এখন হচ্ছে পাটনিটপ যাওয়ার পথে, কারণ আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। মনে হচ্ছে আজকে আবার রাত্রি পাটনিটপ পৌঁছাবো। সমস্ত দেখতে পাচ্ছেন, সমস্ত এগুলো দাঁড়িয়ে এখানে, সমস্ত ট্রাভেলার। বলো ভাই, এখন আমরা পাটনিটপে দিয়ে যাচ্ছি। কেমন লাগছে? পাটনিটপে ঢুকে গেছি। যাচ্ছি তো, হ্যাঁ, এখন ঠিক নেই আমাদের। আমরা এখন পাটনিটপের অলমোস্ট কাছেই চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের পাটনিটপের হোটেল সুভাষ প্যালেস। পাটনিটপের এই হোটেল সুভাষ প্যালেস। আমি যেটুকুনি বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা হোটেলই আমরা যে আপনাদের দেখালাম, হোটেল যে ট্যুরটা, প্রত্যেকটা হোটেলই দুর্দান্ত। এবং এখানে এই জম্মু কাশ্মীর অঞ্চলে আমি যেটা দেখলাম, যেখানে আমি অন্তত যে কটা হোটেল থাকলাম সেখানে ওয়েল ডিজাইনড এবং কমফোর্টের জন্য যে কটা জিনিস দরকার হয় সেগুলো আছে আর কি। তো এখানে যে ভিউটা আমরা পেয়েছি এবারে, মানে গত দুটো হোটেলে আমরা ভালো ভিউ পেয়েছিলাম, তো এবারে যেহেতু হোটেলে একতলায় পেয়েছি, তো ভিউটা ওই দিকে বারান্দা খুব একটা ভালো না, বাট এখানে এই যে গাছপালা আছে, ওপরে খাদের রাস্তা দিয়ে বেশ গাড়ি ঘোড়া যাচ্ছে, এটা কিন্তু একটা দেখতে ভালো লাগছে আমাদের। নিরিবিলিতে আসতে গেলে এই সমস্ত জায়গায় আসাটাই বেশ মানে বেটার, আমি যেটা মনে করি। এই হচ্ছে ব্যাপার। আর আজকেই লাস্ট দিন আমাদের বেড়ানোর, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি।
কলকাতার উদ্দেশ্যে। আবার ইচ্ছা আছে আসার। এটা হচ্ছে সুভাষ প্যালেসের হোটেল। বাইরে গাড়ি পার্কিং রয়েছে দেখতে পাচ্ছেন, এই সব রাস্তা। এখানে ট্রাভেলা গাড়ি দাঁড়িয়ে রয়েছে সব। পিকাই বেরিয়ে এসছে সুভাষ হোটেল সুভাষ প্যালেসের বাইরে। আমি আর পিকাই আছি এবং পিকাকে বলবো আমার দিকে এই জায়গাটা আমরা দেখাবো একটু একবার সকালবেলা। চল পিকাই, চলতে থাক। আস্তে আস্তে করে আমরা নামবো নিচের দিকে এবং এখানের যে সৌন্দর্যটা সেটা দেখাবো। সকাল 10টা বেজে গেছে অলরেডি এখন। তো লেটস সি এই জায়গাটি কেমন। আমরা এখন নেমে এসেছি অনেকটাই। এখান থেকে উঠে গিয়ে আবার ওখানে সামনের দিকে যেতে হয় সুভাষ প্যালেসের দিকে, ঠিক আছে? তো এইখানটা আবার এখানে অনেক অনেক পাহাড়ি ফুল, ছোটো ছোটো বেগুনি পাহাড়ের উপর ফুটে রয়েছে এবং সাধারণ এই পাইন গাছগুলো আমি দেখতে পাচ্ছি, অসাধারণ পাইন গাছগুলো। এবং এই যে ভিউটা না, এটা আমি বাদবাকি যে কোনো হোটেল ঘুরলাম তার থেকে দেখলাম অনেকটাই অন্যরকম একটা ভিউ এই হোটেলটাতে, সুভাষ প্যালেস হোটেল। নামটা বারবার বলছি আপনারা, এটা পাটনিটপে অবস্থিত। আপনারা চাইলে এই হোটেলটা আসতে পারেন যদি এখানে আসেন। একদিন সমস্ত ট্যুর করার পর একদিন এই হোটেলের ট্যুর কিন্তু করাই যায়, কারণ এইখানের যে একটা মজাটা সেটা কিন্তু খুবই ইউনিক। আমার পেছনেই দেখতেই পাচ্ছেন অনেকটা পাহাড়। তো এটাই হচ্ছে আজকে ট্যুর শেষ, কিন্তু লাস্ট ফিনিশিং টাচটা আমাদের দেবো কটা সাইট সিন করে। তো চলো আমাদের সাথে দেখতে থাকুন। এখন কাইবাকে চলুন দেখাই। দেখে আসুন কি গাড়ি হচ্ছে সেই স্কাইওয়াক, হোটেল সুভাষ প্যালেসের স্কাইওয়াক। এখান থেকেও দেখুন খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, যেটা পাহাড়গুলো ওই দূরেই আমি দেখতে পাচ্ছি হিমালয়, একদম দূরে। কিন্তু স্বর্গীয় দৃশ্য দেখা যায়, স্বর্গীয় দৃশ্য, মানে যেটা বলে বোঝানো যাবে না। এই সাইডে আবার হোটেলটা এত ওয়েল ডিজাইন যে আমার দেখেই খুব ভালো লাগে। নিচে হালকা একটু দেখা এখানে একটা বড় লন টাইপের করা আছে, এগুলো জায়গায় গাছ টাছ পোতা হয়েছে, ওদিকে দেখতে পাচ্ছেন। এই গাছগুলো হয়তো আরো বড় হবে, গাছগুলো যেগুলো করা হয়েছে। এবং অনেক সুন্দর সুন্দর পাখিও আমি দেখতে পাচ্ছি এখানে, শালিক থেকে শুরু করে আরো নানা রকম পাহাড়ি পাখিও দেখা যাচ্ছে। আচ্ছা, এই হোটেলটা এটা এইগুলো বেসমেন্ট, আর এন্ট্রিটা হচ্ছে একতলা, এটা বেসমেন্ট, দোতলা, এটা বেসমেন্ট, 3 তলা থেকে আমরা ওখানে ঢুকলাম, ওখান থেকে বেরোলাম। তারপর নিচটা থেকে বেসমেন্ট টাইপে করা আছে, এন্ট্রিটা 3 তলা থেকে হবে। আর ঘরগুলো কিছু ঘর হয়ে গেছে, কিছু ঘরের এখনও কাজ চলছে, আমরা যেটা এসে দেখলাম। তো এইসব নিয়ে ফিনিশিং টাচটা আমাদের ট্যুরে জমজমাট হয়েছে, এটাই বলার ছিল। তো চলুন আবার যখন সাইট সিনগুলো করতে যাব তখন দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা করছিল পিকাই, অসাধারণভাবে পিকাই ভিডিও করেছে। আগামী দিনে পিকাই বড় ভিডিওগ্রাফার হবে আমি জানি, এবং সিনেমাটোগ্রাফারকে ছাড়িয়ে যেতে পারে কোনো দিন। এইভাবে গাল টিকে দেবো তখন আমি, ঠিক আছে? চলুন সাইট সিনই দেখা হবে, সুভাষ প্যালেস হোটেল। আর আমরা এখন যাচ্ছি এই একটু হাঁটতে রাউন্ডের দিকে, গার্ডেন বলে ওখানে জেকে ট্যুরিজমের থাকার জায়গা, বাংলো, হ্যাঁ, এবং তার সঙ্গে অ্যালপাইন
বলে যে বড় গ্রুপ আছে তাদের হোটেলগুলো রিসোর্টগুলো পাটনিটপের যে জায়গাটিতে সেটি হচ্ছে যে পাটনিটপ গার্ডেন বলে, পাটনিটপের টপ যে জায়গাটা খুব প্রিমিয়াম জায়গা, সেখানে আমরা যাচ্ছি। আগেও আমরা ওখানে ছিলাম। মিনিট 10 লাগবে আমাদের এই, আমরা যে সুভাষ প্যালেস হোটেলে আছি সেখান থেকে মিনিট 10 ওয়াকিং, তারপরে আমরা গিয়ে পৌঁছে ওখান থেকে আরেকবার পাটনিটপের পুরো ভিউটা দেখবার চেষ্টা করব। বিরাট বড় পাইনের জঙ্গলের মধ্যে এই পাটনিটপ। কি বলবো? তো আমাদের হোটেল থেকে বেরিয়ে এসে এখানে ছিল একটা ট্যাক্সি স্ট্যান্ড, মানে বেসিক্যালি যেখান থেকে গাড়ি টাড়ি আমরা ভাড়া করলাম। তো এখানে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে লোকাল ট্যাক্সি বুক করে মানে এই যে গাড়িগুলো আছে আমরা কিছু লোকাল সাইট সিন করতে যাব। তো দেখতেই পাচ্ছেন সব ট্যাক্সি দাঁড়িয়ে আছে এখানে, এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা দুটো গাড়ি ঠিক করলাম পরপর, তো এখন গাড়িতে উঠছি। আর আসুন আমাদের সাথে, দেখতে থাকুন। তো পাটনিটপ ভারতের কাশ্মীর প্রদেশে অবস্থিত একটি হিল স্টেশন, যা জম্মু থেকে 112 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পাটনিটপের অবাক করা সৌন্দর্য, পাইনের ঘেরাটোপে শোভিত পাহাড়, বিস্তীর্ণ সবুজের ছায়াবন আপনাকে মোহিত করবেই। এখান থেকে সানসার ঘুরে আসতে পারেন খুব সহজেই। পাটনিটপে আছে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা। এছাড়া এখান থেকে ঘুরে আসতে পারেন চিনার গার্ডেন, স্কেটিং গার্ডেন, নাগ মন্দির, যেটাতে আমরা গেছিলাম, দেখবেন। তাও কি বলো বলো। এখন আমরা রওনা দিয়েছি এখানে সিনিক বিউটি দেখাতে হবে, কিছু সিনিক বিউটি নেই মনে হয়, যা পাহাড় আর পাহাড়। আর তাদের কিছুক্ষণ আগে যে ভিডিওটা করেছিলাম সেটাতেও আমরা দেখতে পেয়েছি পাহাড় টাহাড়, সেইখানে বোধহয় একটু কাছে কাছে যাবো, একটু ঘুরবো। এবার কে ফোনটা করেছে সেটা আপনার কাশ্মীর ভ্রমণের লিস্টে পাটনিটপকে কিন্তু অবশ্যই রাখবেন। মানে যদি এখানে একটা রাত এখানে কাটানো যায় তাহলে খুবই ভালো হয়। আমরা বেরিয়ে পড়েছি ট্যাক্সি করে এই পাটনিটপের আশেপাশে কিছু সাইট সিন আছে সেগুলো করার জন্য। গাড়িটা সংগ্রাম থেকে দিয়ে এদিকে আন্টি আছে গাড়িতে, একটা গাড়িতে আরও কয়েকজন আছে। তো চলুন দেখি কী কী সাইট সিন আছে আজকে, লাস্ট সাইট সিন দেখার আমাদের দিন পাটনিটপ। এটাই আজকে গল্প। সবারই মনটা একটু খারাপ, আবার ফিরে যেতে হয় বলে, কিন্তু যেইটা আমরা সুন্দর ট্যুর করলাম, আগে ট্যুরটা শেষ হচ্ছে পাটনিটপ। তো এটাই স্মৃতি হয়ে আগামী দিন থেকে যাবে। এই পাহাড়ের বুকেই একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের। চিলড্রেন পার্ক দেখবে তোমরা? সামনে চিলড্রেন পার্ক আছে, এই গেট আছে। আচ্ছা, বলছে শঙ্কর আঙ্কেল বলছে কথা। এই মিষ্টু গালিরা বলে এই তোমরা নিয়ে যাওনি আমাকে। তো এই যে পার্কের দিকে আমরা নেমে গেছি, দূরে এখানে রয়েছে নানা রকম বাচ্চাদের পার্কের যে সমস্ত রাইড হয় সেই সমস্তগুলো রয়েছে। ফোন করলাম, হ্যালো। গুগলটা না ইন্টারেস্টিং কেস, বুঝেছো? পোস্টপেড নাম্বার কাউকে দেয়নি, প্রিপেডটা সবাইকে দিয়েছে।
পাটনি টপের কাছে নাগ মন্দির বলা হয় শেষ নাগের মন্দির। এটি 600 বছরেরও বেশি পুরনো। নাগ পঞ্চমী উৎসবের সময় শত শত শিব ভক্ত জড়ো হয়, যারা এই মন্দিরে সাপ রাজাকে শ্রদ্ধা জানাতে এবং পূজা করতে ভিড় জমায়। এই মন্দিরটি প্রধানত কাঠের তৈরি, যা চারপাশে সবুজে ঘেরা। শেষনাগ মন্দিরের দিকে যাচ্ছি আমরা, 1000 বছর পুরনো। চলুন দেখি। মন্দিরটি শুধুমাত্র একটি উল্লেখযোগ্য ধর্মীয় কেন্দ্র নয়, এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান যা এর দর্শনার্থীদের মুগ্ধ করে। তো আমরা এখন চলেছি পাটনি টপের সেই বিখ্যাত আমরা এখন যাচ্ছি নাগ শেষনাগ মন্দিরে, মন্দিরের মানে উদ্দেশ্যে। বিষ্ণুর মাথায় যে সাপ থাকে সেই শেষনাগ। হাজার বছর পুরনো জগন্নাথ আমরা মন্দির। জানি যে শেষনাগের অবতার হিসাবে মহাভারতের কৃষ্ণের দাদা বলরাম শেষনাগ এবং রামায়ণে লক্ষণকে বলা হয় শেষনাগ। এই সেই 1000 বছর পুরনো এই মন্দির ঠিক কত বছর পুরনো এই বিষয়ে অনেকে অনেক কথা বলে। কেউ বলে 600 বছর, কেউ বলে 1000 বছর। তো ঠিক কত বছর পুরনো এটা বলা একটু কঠিন। মন্দিরে আমরা প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছেন সবাই নতমস্তকে প্রণাম করছে। শেষনাগের মন্দির। হ্যাঁ, তো তাই আমিও একটু ভক্তি ভরে প্রণাম করলাম। সত্যি এই মন্দিরের যে সৌন্দর্য সেটা সত্যি দেখার মতো। দেখতেই পাচ্ছেন অনেক অনেক মানুষই এসছেন আজকে এই মন্দিরে পুজো দিতে, যদিও তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই আমাদের মতো ট্যুরিস্ট। এই মন্দিরের একটা বিশেষত্ব, এর কারণ আমার ঠিক জানা নেই, যে এই মন্দিরের যে গর্ভগৃহ সেখানে শুধু ছেলেরাই ঢুকতে পারে এবং সেখানে একটু মাথা নিচু করেই ঢুকতে হয়। শেষনাগের মন্দিরে দাঁড়িয়ে ছবি পুজো দিলাম শেষনাগ মন্দিরে। অসাধারণ মন্দির দর্শন করার সুযোগ পেয়ে গেলাম আজ এই পাটনিটা এসে। প্রসাদ খেয়ে ভালো প্রসাদ ছিল। আমরা আবার যাচ্ছি নেক্সট যেখানটায় আমাদের আছে মন্দির দর্শন করে। কেমন লাগলো? অনেক ভালো, জাগ্রত মন্দির যেন 1000 বছর পুরনো শুনলাম। এখানে শেষনাগের অনেক জাগ্রত মনে করে। ভালো। চলো যাই। তো আমরা মন্দির দর্শন করে নিয়েছি, মারাতে করে যাচ্ছি নেক্সট। এখন আমরা ঢুকছি গার্ডেনের দিকে। অসাধারণ রাস্তা, পাহাড়ি রাস্তায় গাড়ি থাকার মজাই আলাদা। ওদিকে আমাদের একটা গাড়ি চলে আসছে, তাই বেশি ওঠা দরকার নেই। This is a garden at Patni Top, and here Jammu tourism का staying है। এই যেমন আমরা ঘুরিয়ে দেবো এটাকে এখন। 22 সালে, মানে 22 সালে বললাম না বর্ডার পার। এখানে অনেক মার্কেটই বসে গেছে দেখছি এখন এই সুন্দর পার্কের বুকে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে এখানে অসাধারণভাবে আমাদের দেশের জাতীয় পতাকা উঠছে। শীতের দেশে আছে বিশেষ করে। আমার সবথেকে ফেভারিট স্পোর্ট হচ্ছে এ ভাই পরে আবার দার্জিলিং এ ব্যাডমিন্টন খেলবো। হ্যাঁ দার্জিলিং গেলে
এইখানটা মনে হচ্ছে ওই যে স্টিভ দেখ ওইখানে ঘোরা দরকার। দেখলাম ওই পশমিনার বললো যে যেগুলো পশমিনা দিয়ে হয় ওই কাকু নেমেছে, কাকে নামেনি। তোমার চুলটা গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে অরেঞ্জ। শঙ্কর আঙ্কেলকে এখনো ভালো লাগে। তো এই সেই পার্ক, অসাধারণ দেখতে, অসাধারণ ওয়েদার, আকাশ পাহাড়। চলুন এদিকে আমার তারা আছে আজকে একটু, যেহেতু সেটা টাইম এই সমস্ত হচ্ছে তো তাই। সো লেটস গো। তো এখন মোটামুটি আমাদের সাইট সিন করাটা কমপ্লিট হয়ে গেছে, কারণ টাইমের একটু শর্টেজ ছিল সেদিনকে। তো এখন আমরা আবার হোটেলের দিকেই ব্যাক করছি। ও মিষ্টু, কি করছো তুমি? কি করছো তুমি? খুব ভালো বলছি তো, খুবই ভালো। ওই যে দূরে একটা টাওয়ার। পাঁচটার আগে না, সাড়ে পাঁচটা। কেমন লাগছে? তুমি কিছু বলবে? আমি এই বিউটিটাকে এমনি নিতে চাইছি, আর এরা দুটো খালি ফটো তোল করে একদম পাগলা করে দিচ্ছে। অনেক কিছু রান্না হচ্ছে। কাকু বলে দাও ভিডিওতে আজকে মেনু কি, আমাদের ব্লগে বলে দাও মেনু কি। আজকের কি কি মেনু হচ্ছে? আচ্ছা তারপর আচ্ছা, তারপর তুমি তাকিয়ে বলো, কিছু দিয়ে তাকিয়ে বলো হবে না। আর আচ্ছা ভাত, মানে ভাত না রুটি? সব আছে। ঠিক আছে, চলো হয়ে গেল। কি বলবে? আজকে যাওয়ার দিন ফেরার। আমরা দাঁড়িয়ে আছি সুভাষ প্যালেসের হোটেলে, পেছনেই আমার আছে সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন, কত বড় বৃহত্তম পাহাড় রয়েছে আমার পেছনে। তো পাটনিটপের যাত্রা এখানেই আমাদের শেষ হচ্ছে। এরপরে একটু আছে আমাদের জম্মু তাওইতে গিয়ে, তো তখন সেখানে দেখা হচ্ছে। আসুন। আমরা এখন ঢুকছি জম্মু তাওয়ির রঘুনাথজির মন্দিরে। চলুন দেখতে থাকুন। সবাইকেই অনুরোধ করব, জম্মু তাওয়িতে কখনো গেলে এই রঘুনাথজির মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবেন।
আমরা এখন প্রবেশ করছি রঘুনাথজির মন্দিরে। আমরা এখন ভিজিট করে বেরোলাম জম্মু তাওয়ি যে রঘুনাথজির মন্দির। আর এখানে যেটা বলা রয়েছে সেখানে হচ্ছে এখানে 33 কোটি হিন্দুদের দেবদেবতা আছে। রামায়ণ থেকে শুরু করে মহাভারত, বেদ, উপনিষদ, এখানকার সমস্ত চরিত্রই এখানে এই মন্দির বিরাজমান। এবং উঁচু উঁচু প্রত্যেকটা ঘরে ঢিপি ঢিপি করে পিণ্ড টাইপের দেখতে অনেক এরকম রাখা আছে পিণ্ড, মানে দেখে মনে হয় ইটের টুকরোর বসানো আছে, কিন্তু এই পিণ্ডের মধ্যেই দেবদেবতারা বিরাজমান করছে, সেটা এখানে লেখা আছে। তো এই জম্মু তাওয়ি এই মন্দির মাস্ট ভিজিট। এখানে হিন্দুদের খুব প্রাচীন মন্দির, দেখবেন অবশ্যই। জম্মু তাওয়ির অন্যতম একটি মন্দির হর কি পৌড়ি মন্দির, সেখানে আমরা এখন যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি মহাকালী মন্দির জম্মু তাওয়ির সেই মন্দির, তারপর দেখবো ফোর্ট, তারপর একটা গার্ডেন দেখবো, তারপর নিচে নামবো। সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা যেমন যাচ্ছি এখন আমি জম্মু তাওয়ির মহাকালী মন্দিরের দিকে। মন্দির দেখে সুন্দর তো ব্যাপারটা, চারিদিকে সেই বৈষ্ণোদেবীর মতো দোকানপাট আছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা চারিদিকে, এবং খাবারের দোকান ভরপুর আছে, কোনো সমস্যা নেই। তো মহাকালী, তারপর দুটো মন্দির দেখলাম, রঘুনাথজি, তারপর একটা দেখলাম, ওই মন্দিরের নাম কি জানি দেখলাম, হর কি পৌড়ি মন্দির দেখলাম। আর এখন যাচ্ছি মহাকালীর দিকে, তারপর দেখো দুর্গা মন্দির, তারপর আছে বহুবাগ। একের পর এক তীর্থস্থান আমরা কভার করছি। শুরু করেছিলাম কাশ্মীর ট্যুর তীর্থস্থান দিয়ে, শেষও করছি তীর্থস্থান দিয়ে, এটা একটা অন্যরকম ব্যাপার। তো আমরা ঢুকছি ফোর্টের দিকে। কি আর ফোর্টের নাম? বহুবাগ ফোর্ট। বহুবাগ ফোর্টের দিকে আমরা ঢুকছি। বেশ চারিদিকে হনুমান ডাক শোনা যাচ্ছে, জয় জয় হনুমানজিকে। আচ্ছা, ওটার মধ্যেই মা কালী টেম্পল আছে, সেটা আমরা দেখবো। জম্মু তাওয়ির রাজা হরি সিংয়ের ফোর্ট, ভেতরে আছে মা মহাকালী টেম্পল। আমাদের অসাধারণ মন্দির দেখলাম, অসাধারণ মন্দির। এই সেই তার বাইরেটা দেখাবো। আমরা এখন যাচ্ছি আবার অটোতলা স্টেশনের দিকে। এই অপোজিটে আছে বাগান, এই জায়গাটায় এখানে বাগান আছে, আর এখানে প্রচুর হনুমান আছে। চলুন